আগে শোনেন না, আগে শোনেন। উনি বললেন কি, উনি বললেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এটা উনি বললেন। আর তোমাদের যা যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করো, রক্ত যখন দিয়েছি আরও দেব, প্রয়োজন হলে প্রয়োজন হলে প্রয়োজন হলে। মুরব্বী, বঙ্গবন্ধু প্রয়োজন হলে বলে নাই, প্রয়োজন হলে কই পেলেন? এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। না, জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কিন্তু আমরা মনে করতে পারি যে না, ওটা স্বাধীনতার ঘোষণাও ছিল না। যদি আলোচনা ব্যর্থ হয়, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করে তারা এই এই মানে একটা ক্র্যাকডাউনের পথে চলে যায়, তাহলে আমাদের বিকল্প কি হবে? তখন তাজউদ্দিন আহমেদ বলেছিলেন যে আমরা মানে বঙ্গবন্ধু কিনা আমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাব এবং স্বাধীনতা ঘোষণা করে দেব। ওই মতো উনি কিন্তু ঘোষণাটা লিখেনও, ড্রাফটও করেন তাজউদ্দিন আহমেদ। কারণ বঙ্গবন্ধুর সমস্ত লেখা মানে বলতো যে বঙ্গবন্ধুর যে ভাষা, হৃদয়টা ছিল তাজউদ্দিন আহমেদ, ব্রেইনটা ছিল তাজউদ্দিন আহমেদ। এটা অবশ্য আমার কথা না, ভুট্টো বলেছে যে আমি মুজিবকে ভয় পাই না, কিন্তু ফাইল বগলে যে লোকটি মুজিবের পিছনে বসে থাকে সেই তাজউদ্দিন, তাকে কাবু করা খুব মুশকিল। দিস তাজউদ্দিন উইল বি আওয়ার মেইন প্রবলেম। রাও ফরমান আলীও বলেছে যে তোমরা যে স্বাধিকার নিয়ে কথা বলছো, আন্দোলন, ওগুলি নিয়ে আমাদের সমস্যা না, আমাদের মেইন শত্রু ছিল তাজউদ্দিন আহমেদ। এগুলো তো বইয়ে লেখাতে তারা নির্ণয় করেছিল এই মানুষটা, একে আগে হত্যা করতে হবে। ঘনিষ্ঠ ছাত্রের সাথে কথা ছিল যে উনি বঙ্গবন্ধুর সাইনটা নিয়ে ছাত্র যেয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছে দেবে বিদেশি সাংবাদিকদের কাছে যে স্বাধীনতার ঘোষণা এটা। তো কিন্তু সেটা বঙ্গবন্ধু তখন সেই রাতে সাইন করেননি। ওনাদের পূর্ব পরিকল্পনা ছিল ওনারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন, উনি ওটা লাস্ট মুহূর্তে উনি সিদ্ধান্ত পাল্টালেন। আর কোন লাস্ট মুহূর্তে? যখন জাতির উপর একটা গণহত্যা, একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা একটা ভয়ঙ্কর সময়। আর ওই সময় তাজউদ্দিন আহমেদ বলেছিল যে বঙ্গবন্ধু, মুজিব ভাই, আপনি যে যাচ্ছেন না, আপনি এখন ধরা দিতে যাচ্ছেন। বিশ্বের ইতিহাসে নাই যে জাতিকে যুদ্ধের মুখে দিয়ে কোনো নেতা ধরা দিয়ে সুযোগ পাননি কেউ। উনি তো 7:30টার সময় তাজউদ্দিন আহমেদ চলে গেলেন, ওনাকে স্বাধীনতার ঘোষণায় সাইন করলেন না। তখন বললেন আমাদের সাথে আসেন, উনি বলে তোমরা যাও, যা করবার করো। তারপরে তো আব্বু বাসায় চলে গেলেন। আর ওই সিক্রেট প্ল্যানটায় ছিলেন, আমি বলি কে, ব্যারিস্টার আমিনুল ইসলাম, ডক্টর কামাল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, যে এনারা একটা পুরান ঢাকা একটা বাসায় চলে যাবে, তো ওনার বাড়িতে আশ্রয় নেবেন, তারপর অবস্থা দেখে ওখান থেকে স্বাধীনতার ঘোষণা করবেন এবং ওনারা মুক্তিযুদ্ধ পরিচালিত করবে। এটা কিন্তু একটা ক্লিয়ার, একটা মোটামুটি একটা এই মোটা দাগে প্ল্যান ছিল। তাজউদ্দিন সাহেবের কন্যা সোহেল তাজের বোন, সোহেল তাজ থেকে এক ধাপ এগিয়ে বঙ্গবন্ধুর চাইতে সুপারস্টার বাংলাদেশের স্বাধীনতার পেছনে কেউ ছিল না। এটা বহু ছবি ও কথা বলে। মাঝখানে বঙ্গবন্ধু, শেখ হাসিনার নানান বিফলতার কারণে বঙ্গবন্ধুকে ছোট করা যাবে না। বঙ্গবন্ধুকে কসলাতে কসলাতে, বঙ্গবন্ধুর ইমেজকে ব্যবহার করতে করতে বঙ্গবন্ধুকে পচিয়ে ফেলেছিল শেখ হাসিনার সরকার। কিন্তু এরপরেও বঙ্গবন্ধু ফিনিক্স থেকে জেগে উঠবেন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্জনের পেছনে, বাঙালির স্বাধীনতার সার্বভৌমত্ব, মুক্তির অর্জনের পেছনে বঙ্গবন্ধু সুপারস্টার, সাকসেসফুল স্টার।
তারপরে আসবে সবাই, যদি বলতে হয় তার পেছনে সবাই। তার অনুপ্রেরণা হয়েছে অনেকে, বঙ্গবন্ধুর অনুপ্রেরণা হয়েছেন সোহরাওয়ার্দী, শেরে বাংলা, ভাসানী, অনেকেই তার সঙ্গী হয়েছেন, অনেকেই তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, ওমেজে ওসমানী, জিয়াউর রহমান, কাদের সিদ্দিকী, অনেকেই। কিন্তু বাঙালির মুক্তির জন্য সবচেয়ে বেশি ত্যাগ করেছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর কাছে এটা ইন্ট্রোডিউস করতে পারিনি। এটা আমাদের ফেলার, আমাদের পিতার জেনারেশনের সবচেয়ে বড় ফেলার, কারণ আমাদের পিতার জেনারেশন আমাদেরকে সামনে আসতে দেয়নি। এখনো চলছে আমাদের পিতা মাতাদের শাসন, খালেদা জিয়া, শেখ হাসিনা, এইটা সেটা। এখন আবার শুরু হয়েছে চ্যাংরাদের, যে চ্যাংরাদের মাঝখানে আমরা নাই। তাই সত্যি ইতিহাস জানবে কিভাবে? যতই চেষ্টা করুক তারা তো এক লাফে দাদাদের সাথে কথা বলেনি, বাবারা কথা বলেছে, তারপরে সন্তান প্রজন্ম। এই বর্তমানে সমন্বয় তো আমাদের সন্তান প্রজন্ম। বাপকে ডিঙিয়ে দাদার জেনারেশন সম্পর্কে তো জানা সম্ভব না, তাই তাদের জানার ভেতরে গলদ থাকার কারণে আজকে আমাদের দেখতে হয় বঙ্গবন্ধুর মূর্তিতে প্রস্রাব করে এই জেনারেশনের জেন জি। কিন্তু এটাও ঠিক, শেখ হাসিনা বঙ্গবন্ধুকে বেশি কচলিয়েছে, বেশি ব্যবহার করেছে। কিছু হলেই বঙ্গবন্ধু 15 আগস্ট নিয়ে কান্নাকাটি, কিন্তু ভুলে যাচ্ছে বঙ্গবন্ধু তার শুধু পারিবারিক সম্পত্তি নয়, বঙ্গবন্ধু আমাদের সবার। এটা কিন্তু সে ভুলে গেছে শেখ হাসিনা। যাই হোক, সোহেল তাজের বোনটি একই কাজ শুরু করেছে। এখন তারা তাজউদ্দিনকে কসলাচ্ছে, কসলাতে 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 বঙ্গবন্ধুর চাইতে উপরে উঠে ফেলার একটা পরিকল্পনা শুরু হয়ে গেছে নানানভাবে। তাজউদ্দিন সাহেব, সৈয়দ নজরুল ইসলাম, ওনারা আমাদের স্টার তারকা, কিন্তু বঙ্গবন্ধুর ধারে কাছে না। বঙ্গবন্ধু আমাদের জন্য, বাঙালির মুক্তির জন্য যতবার জেল খেটেছেন, এর ধারে কাছে কেউ নেই বাঙালির জন্য। তাজউদ্দিন সাহেব কে চিনত ভাই? কে চিনত সাধারণ জনগণের ভিতরে? তার একটা পোস্ট, বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট হোল করেছেন, ঠিক আছে, আওয়ামী লীগে পোস্ট হোল করেছেন বিভিন্ন সময়, কিন্তু বঙ্গবন্ধু ছাড়া মানুষ কাউকে চিনত না, তো পাত্তা দিত না। আমি ওই জেনারেশন অনেকের সাথে আলাপ করেছি। বঙ্গবন্ধু ওয়াজ দ্য ফেস অব লিবারেশন, মুক্তি। পাশে ভাসানী, কিন্তু ভাসানীকে ছাপিয়ে উনি উপরে উঠে গিয়েছিলেন বঙ্গবন্ধু এক সময়, বিশেষ করে 60-এর দশকের পর থেকে, ভাসানীর কনফিউজিং আইডিওলজির জন্য। আগরতলা ষড়যন্ত্র দেখুন না, আগরতলা ষড়যন্ত্র মামলায় যে লিস্ট, সেটা দেখলে হয়ে যায়। সেখানে তাজউদ্দিন সাহেব ছিলেন, সৈয়দ নজরুল ছিলেন। কয়টা ভিডিও দেখাতে পারবেন, কয়টা নিউজ রিল দেখাতে পারবেন যেখানে তাজউদ্দিন পাকিস্তানিদের সঙ্গে, পশ্চিম পাকিস্তানের সঙ্গে বার্গেনিং করছে, তর্ক করছে, বিতর্ক করছে, মিটিং করছে আমাদের স্বাধিকার জন্য, আমাদের অধিকারের জন্য? কয়টা দেখাতে পারবেন? দেখাইতে পারবেন। এতে কি বোঝা যায় উনি লাইমলাইটে ছিলেন না। এখন তাজউদ্দিন সাহেবের মেয়ে বললেন উনি লিখে দিতেন আর বঙ্গবন্ধু বলতেন, মানে মেইন ব্রেন তাজউদ্দিন আর বঙ্গবন্ধু হলো ছাতু। অথচ বঙ্গবন্ধু ভাষণ দিতেন ইমপ্রম্পটু। ওনার কথা বলা, ওনার বার্গেনিং অ্যাবিলিটি, মিডিয়াকে অ্যাড্রেস করা অতুলনীয়। এই ক্যারিজমা কি তৈরি করে দিয়েছিল তাজউদ্দিন সাহেব? আমি ছোট করতে চাই না তাজউদ্দিন সাহেবকে, কিন্তু তাজউদ্দিন সাহেবকেও মানুষ ছোট করবে একদিন যদি এরকম কষ্টাতে থাকে তাজউদ্দিনের পরিবার। উনি 7ই মার্চের ভাষণটাকে একটু ছোট করলেন, যে ওটা তো আসলে একটু একটু ক্যাভিয়েট দিয়ে, হ্যাঁ যদি হয় তাহলে এটাকে ঠিক স্বাধীনতা ভাষণ বলা যাচ্ছে না। কেন স্বাধীনতার ঘোষণা বলা যাবে না কেন? ইসলামিক ফিকাতেও, ইসলামিক জুরিসপ্রুডেন্সেও আছে, যদি তা এরকম ভাবে কেউ বলে যে তুমি যদি ওরকম ওটা করো, বউকে বলে তুমি এরকম এটা করলে তালাক, তাহলে যদি করে ওটা অটোমেটিক তালাক হয়ে যায়। আপনার কোনো বন্ধু, আপনি বললেন তুই যদি ওর সাথে মিশিস ভাই তুই আমার দোস্ত না, তাহলে আপনি মিশলেন, আপনি বললেন ওর সঙ্গে তো বন্ধুত্ব গেছে আমার, তাহলে বন্ধুত্ব যাওয়ার ডেক্লারেশনটা কোনটা? ওই যে শর্তটা যেদিন দিয়েছিল। তাহলে বঙ্গবন্ধু যখন বলেছিলেন আর একটা গুলি যদি চলে, এবং গুলি যদি যখন চললো, অটোমেটিক 7ই মার্চের ভাষণ স্বাধীনতার ভাষণ, স্বাধীনতা সংগ্রামের ঘোষণা। সিম্পল। এটা বুঝতে কি তাজউদ্দিন সাহেবের মেয়ের অনেক কষ্ট হয়। উনি বলেন বঙ্গবন্ধু উনি পাকিস্তানে চলে গেলেন, উনি আত্মসমর্পণ করলেন অনেকটা,
পাকিস্তান চলে গেলেন, আর সমস্ত নেতারা হা করে তাকিয়ে থাকলো এবং ওনারা সব ভারতে গেল। তো বঙ্গবন্ধু পক্ষে কি ভারতে যাওয়া সম্ভব ছিল? যখন আগরতলা ষড়যন্ত্রের পর থেকে ওনার উপরে একেবারে আইএসআই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা 24 আওয়ার্স নজর রাখতো, বঙ্গবন্ধুর মতো পরিচিত ব্যক্তিত্ব কি যেতে পারত ভারতে? এবং এও বললেন, পুরান ঢাকার কোথায় কোন বাড়িতে বসে উনি যুদ্ধ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিলেন। এত বড় গাধা তো বঙ্গবন্ধু না। বঙ্গবন্ধু অর্ডার দিয়েছিলেন সবাই চলে যাও, কারণ কি তোমাদের মেরে ফেলবে তোমরা যদি দেশের এই আশেপাশে বা না লুকিয়ে যদি তোমরা মুক্তিযুদ্ধ করো। আর সেখানে পুরন ঢাকায় কি বঙ্গবন্ধু পুরন ঢাকায় বসে স্বাধীনতার যুদ্ধের পরিচালনা করতেন? প্লিজ ইউজ দিস। এইভাবে বঙ্গবন্ধুকে ছোট করার প্রক্রিয়া সোহেল তাজের বোন এবং সোহেল তাজ শুরু করে দিয়েছে, কারণ তারা দেশের মসনদ চায়। বাংলাদেশের মানুষ কখনো এগুলি মেনে নেবে না। বঙ্গবন্ধুকে যতই নামিয়ে নিয়ে এসে তাজউদ্দিন সাহেবকে উপরে ওঠানোর চেষ্টা করা হোক বা যে কাউকে চেষ্টা করা হোক স্বাধীনতার সময়, ইটস নট পসিবল। জিয়াউর রহমানও যখন স্বাধীনতার ঘোষণাটি পড়েছিলেন বঙ্গবন্ধুর পক্ষে কিন্তু পড়েছিলেন, উনি কিন্তু তাজউদ্দিনের পক্ষে পড়েননি। কেন পড়েননি? কারণ তাজউদ্দিনের সেই ক্ষমতা ছিল না, সৈয়দ নজরুল ইসলামের সেই ক্ষমতা ছিল না বাঙালিদেরকে এক কাঠা করে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য হুকুম দেয়ার। তাজউদ্দিনের হুকুমে কেউ যুদ্ধে যেত না। সৈয়দ নজরুল ইসলামের ঘোষণায় কেউ স্বাধীনতা যুদ্ধে লাফিয়ে পড়তো না। মানুষের সেন্টিমেন্টকে ড্রাইভ করার মতো অ্যাবিলিটি এদের কারোই ছিল না। এমনকি জিয়াউর রহমান পর্যন্ত বলেছিলেন অন বিহাফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অন বিহাফ। কারণ শুধু জিয়াউর রহমানের হুকুমে বোধহয় মানুষ এতটা আন্দোলিত হতো না। এটি সত্য রে ভাই। সোহেল তাজের বোন থেকে সাবধান, এই মহিলার মতি গতি ভালো না। কথা যদি বলতেই হয়, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, ওনারা তো ভারতে চলে গিয়েছিলেন পুরো সেফ। যুদ্ধ করেছেন তো কাদের সিদ্দিকী, যুদ্ধ করেছেন জিয়াউর রহমান, কথা বলতেই হয়। বঙ্গবন্ধু তো জেলে ছিলেন, উনি তো তাজউদ্দিন আর নজরুল ইসলামের মতো শপিং করে বেড়ান নাই ভারতে, রাইট? আমি ছোট করতে চাই না, তাজউদ্দিনকেও ছোট করতে চাই না, সৈয়দ নজরুল ইসলামকেও ছোট করতে চাই না, কিন্তু ওই যে যদি কচলায় তাহলে আমরাও কচলাবো।